সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ কথা বলছেন, সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছে এখন। মনোবেদনার কারণ হয় আপনাদের রিসার্চ করলে আমার মনে লাগে একটা ভালো কিছু করতে গেলাম এখন থেকে যেমন গান্ধী একবার বলছে প্রিয় মিথ্যা যন্ত্রণা সত্য সত্য কঠিন ওটা একবার বলছেন সত্য মিথ্যা কথা বলো কিন্তু উনি বলেছে যন্ত্রণা দেয় এই মিথ্যা কথা বললে আমাকে ওয়াচ করবে কিন্তু সত্যটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ পুঁজিবাজারটার ব্যাপারে আমি রিসেন্টলি আইসিআই দিয়ে ৩,০০০ কোটি টাকা আমি দিলাম। আমরা দিলাম অনেকে বলে কেন দিচ্ছেন মিউচুয়াল ফান্ড তো বলছে ওদের নতুন চেয়ারম্যান আসছে দক্ষ লোক অভিজ্ঞ লোক বিজ্ঞ লোক ৩,০০০ টাকা দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড প্লাস আপনার আইসিবিটি টুল তাতে তো শেয়ার মার্কেটটাকে ছিল। আমরা চেষ্টা করছি নতুন নতুন কোম্পানি আনার জন্য ব্লু চিপস কোনো শেয়ার নাই তাই না, বড় কোম্পানির শেয়ার না থাকলে ডিপেন্ড না করলে আপনি শেয়ার করে এই কজনকে নিয়ে আবার যারা জোর করে ফ্লোর প্রেস করে রেখেছে ইনসাইডে ট্রেডিং করেছে সেটা চলে অত এগুলো একটু সময় লাগে অনেক এর জন্য টেকনিক্যাল কাজ করছে। আর আর রেগুলেটরি যে এমআরএটা মোটামুটি আমার উত্তর ছিল এমআরএটা মোটামুটি এনজিওর সাথে সেটা একটা গভর্নমেন্টের চেয়ারম্যান তো আমরা চাই যে এমএফআই মাইক্রো ফাইন্যান্সগুলো দক্ষতা তারপর জব সংস্থাগুলো এবং রিসেন্টলি আপনাদের বন্যার সময় আমরা ডিরেকশন দিয়েছি কোনো কিস্তি আদায় করা যাবে না। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই যে 5 মাসে যে ব্যবসায়টা স্থগিত করা হলো রেখেছি কোনো আইন যদি বলা হলো এখন কিস্তি আদায় করবেন না, সুদ এবং কিস্তি আদায় করবেন না এবং তারা মেনে দিয়েছে সেটা। আমি যখন পিকেশ্বরে এমডি ছিলাম বিশাল বন্যা হলো 2008 চিফ ডিরেক্টর তখন ছিলেন 98 আমরা চিফ ডিরেক্টর করে সবাই আপনি দেখেন এটা কি করা যায় দেন উই সেট টুগেদার। আমার মনে আছে আমি তখন ডক্টর ইউনুস ছিলেন গ্রামীণ ব্যাংকের আমাদের সারাদিন ইউ কল দ্য মিটিং, তুমি মিটিং করলে আমি যাবো, আবেদ সাহেব যাবেন, ফারুক যাবে, শফিক যাবে, আর উনি করলেন হয়তো আরেকজন যাবে না। তা আমি আমার বিষয়ে আমরা সবাই ডিসাইড করেছি আমরা কোনো কিস্তি নেওয়া হবে না, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড করা হবে। আর একটা আপনি বিদেশটাও বললেন যে তোমার যদি টাকা পয়সা দরকার হয় উইল হেল্প ইউ, মানে পিকেসে তোকে টাকা দেবে আমরা ওটা দেবো। যাই হোক এটা আমরা কিন্তু এখন এত বিষয় এত ব্যাপক মানে তো হয়েছে অতএব এই মানেটাকে আমরা সুসংহত করছি। এইটার ব্যাপারে ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের ইন্স্যুরেন্স আমি বেশি বিশ্বাস কিছু বলবো না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক রকম কমপ্লেন আছে, প্রিমিয়াম দেয় টাকা শোধ করে, জীবন বিমা সাধারণ বিমার প্রবলেম আছে এগুলো আমরা জানি, কিন্তু সমস্যাগুলো এত ব্যাপক। আর চট করে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে একজন যদি রোগ হয় আমি হাতুড়ি দিয়ে বাড়ি মালের মাথায় মরে গেল তারপর বাঁচা গেল ক্যান্সার, এটা তো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, তাকে তো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ওই ব্লান্ট ইনস্ট্রুমেন্ট আমরা চট করে একে মানলাম ওকে করলাম, এটা তো ডিফিকাল্ট। অতএব এই জায়গাটাকে আমরা রিঅর্গানাইজ করেছি কতগুলো আমরা এসে বলি। কারণ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাপক প্রিমিয়াম জানেন, ইন্স্যুরেন্স কোম্পানির ইনকাম কি ল্যাপস প্রিমিয়াম, ওরা ইচ্ছা করি 4টা-5টা প্রিমিয়াম নেবে, তারপর আপনি না দিলে খুব খুশি মহানন্দ। এই 4টা-5টা প্রিমিয়াম দিলেন ওটাই তার ইনকাম। এটা আমি জানি আমার চেয়ারম্যান একবার বলেছিলেন যে স্যার এটাই হলো আমাদের ইনকাম, যে না দিলে ভালো আর তিনের মতো দেওয়া হয় না। তো এই যে আমি রেগুলেটরি অপারেশনগুলো তারা কিন্তু কাজ করছে এবং উই আর ফলোইং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এইটা মনে রাখি।